মধ্যলীলায় তৃতীয় পরিচ্ছেদ। গৌরাঙ্গকে আমি নমস্কার করি। সন্ন্যাস গ্রহণের পর প্রেমে উন্মত্ত হয়ে তিনি বৃন্দাবনে যেতে যেতে পথ ভুল করে বৃন্দাবনে না গিয়ে রাঢ় দেশে এসে শান্তিপুরে ভক্তদের সঙ্গে বিহার করেছিলেন। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় ধৌত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। 24 বৎসর শেষ যেই মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। সন্ন্যাস করিয়া প্রেমে বেশে চলিলা বৃন্দাবন, রাঢ় দেশে 3 দিন করিলা ভ্রমণ। এই 16 পরিপ্রভু ভাবের আবেশে, ভ্রমিতে পবিত্র কইল সব রাঢ় দেশে। প্রভু কহে সাধু এই ভিক্ষুর বচন, মুকুন্দ সেবন ব্রত কইল নির্ধারণ। মুকুন্দ সেবন, প্রভু কহে সাধু এই ভিক্ষুর বচন, মুকুন্দ সেবন ব্রত কইল নির্ধারণ। পরাত্মা নিষ্ঠা মাত্র বেশ ধারণ, মুকুন্দ সেবায় হয় সংসার তারণ। সেই বেশ কইল এবে বৃন্দাবন গিয়া, কৃষ্ণ নিষেবন করি নির্ভীতে বসিয়া। এত বলি চলে প্রভু প্রেমান্মাদ চিহ্ন, দিক বিদিক জ্ঞান নাহি কিবা রাত্রি দিন। নিত্যানন্দ আচার্য রত্ন মুকুন্দ 3 জন, প্রভুর পাছে পাছে তিনে করেন গমন। যেই যেই প্রভু দেখে সেই সেই লোক, প্রেমাবেশে হরি বলে খণ্ডে দুঃখ শোক। গোপ বালক সব প্রভুকে দেখিয়া, হরি হরি বলি উঠে উচ্চ স্বর করিয়া। সুনিতা সবার নিকট গেলা গৌর হরি, বল বল বলে সবার শিরে হস্ত ধরি। তা সবারে স্বস্তি করে তোমরা ভাগ্যবান, কৃতার্থ করিলে মোরে শুনাইয়া হরিনাম। ঘুরতে তা সবারে আনি ঠাকুর নিত্যানন্দ, শিখাইল সবাকারে করিয়া প্রবন্ধ। বৃন্দাবন পথ প্রভু পুছেন তোমারে, গঙ্গা তীর পথ তবে দেখাইও তারে। তবে প্রভু পুছিলেন শুনো শিশুগণ, কহ দেখি কোন পথে যাব বৃন্দাবন। শিশু সব গঙ্গা তীর পথ দেখাইল, সেই পথে আবেশে প্রভু গমন করিল। আচার্য রত্নরে কহে নিত্যানন্দ গোসাই, শীঘ্র যাহ তুমি অদ্বৈত আচার্যের ঠাই। প্রভু লইয়া যাব আমি তাহার মন্দিরে, সাবধানে রহেন যেন নৌকা লইয়া তীরে। তবে নবদ্বীপে তুমি করিও গমন, শচী সহ লইয়া আইস সব ভক্তগণ। তারে পাঠাইয়া নিত্যানন্দ মহাশয়, মহাপ্রভুর আগে আসি দিলা পরিচয়। প্রভু কহে শ্রীপাদ তোমার কোথা কে গমন। শ্রীপাদ কহে তোমার সঙ্গে যাব বৃন্দাবন। প্রভু কহে কত দূরে আছে বৃন্দাবন, দেহ কহেন করো এই যমুনা দর্শন। গঙ্গার দেখে এত বলি তারে নীল গঙ্গা সন্নিধানে, আবেশে প্রভুর হইল গঙ্গা যমুনা জ্ঞানে। ওহ ভাগ্য যমুনার পাইল দর্শন, এত বলি যমুনারে করণ স্তবন।
এত বলি নমস্করি কইল গঙ্গা স্নান, এক কৌপিন নাহি দ্বিতীয় পরিধান। হেনকালে আচার্য গোসাই নৌকাতে চড়িয়া, আইলা নতুন কৌপিন বহির্বাস লইয়া। আগে আসি রহিলা আচার্য নমস্কার করি, আচার্য দেখি বলে প্রভু মনে সংশয় করি, তুমি তো অদ্বৈত গোসাই, হেতা কেন আইলা, আমি বৃন্দাবনে তুমি কেমতে জানিলা। আচার্য কহে তুমি যাহা সেই বৃন্দাবন, মোর ভাগ্যে গঙ্গা তীরে তোমার আগমন। প্রভু কহে নিত্যানন্দ আমার এ বঞ্ছিলাম, গঙ্গায় আনিয়া মোরে যমুনা কহিলা। আচার্য কহে মিথ্যা নহে শ্রীপাদ বচন, যমুনাতে স্নান তুমি করিলা এখন। গঙ্গায় যমুনা বহে হইয়া এক ধার, পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গাধার। পশ্চিম ধারে যমুনা বহে তাহা কইলা স্নান, আর্দ্র কৌপিন ছাড়ি শুষ্ক কর পরিধান। প্রেমাবেশে 3 দিন আসে উপবাস, আজি মোর ঘরে ভিক্ষা চলো মোর বাস। এক মুষ্টি অন্ন মুই করিয়া আসি পাক, সুখা রুখা ব্যঞ্জন এক সুখ আর শাক। এত বলি নৌকায় চড়াইয়া নিল নিজ ঘর, পাদপ্রক্ষালন কইল আনন্দ অন্তর। প্রথমেই পাক করিয়াছেন আচার্য আমি জানি, বিষ্ণু সমর্পণ কইল আচার্য আপনি। 3 ঠাই ভোগ বাড়াইল সম করি, কৃষ্ণের ভোগ বাড়াইল ধাতু পাত্র করি। 32 আঠিয়া কলার আঙ্গুটিয়া পাতে, 2 ঠাই ভোগ বাড়াইল ভালো, মধ্যে পিত গীতা সিক্ত সালনের স্তূপ। চারিদিকে ব্যঞ্জন ডোঙা আর মুদক সুপ। বাস্তুক শাক পাক বিবিধ প্রকার, পটল কুর্মাণ্ড বড়ি মানকচুয়ার। চই মরিচ শুক্তা দিয়া সব ফল মূলে, অমৃত নিন্দক পঞ্চবিধ তিক্ত ঝালে। কোমল নিম্নপত্র সহ ভাজা বার্তা কি, পটল ফুল বড়ি ভাজা কুর্মাণ্ড মান চাকি। নারিকেল শস্য ছানা শর্করা মধুর, মোচা ঘণ্ট দুগ্ধ কুর্মাণ্ড সকল প্রচুর। মধুরাম্ল বরামলাধি অম্ল 506, সকল ব্যঞ্জন কইল লোকে লোকে যত হয়। মুদ বড়া কলা বড়া মাছ বড়া মিষ্ট, ক্ষীর পুরি নারিকেল যত পিঠা ইষ্ট। 32 আঠিয়া কলার ডোঙা বড় বড়, চলে হালে নাহি ডোঙা অতি বড় দৃঢ়। 50 ডোঙ্গা ব্যঞ্জন পুরিয়া, 3 ভোগের আশেপাশে রাখিল সব ধরিয়া। 2 পার্শ্বে ধরিল সব মৃত কুণ্ডিকা ভরি, চাপা কলা দধি সন্দেশ কহিতে না পারি। স্বঘৃত পায়স নব মৃত কুণ্ডিকা ভরি, 3 পাত্রে ঘনাব্রক্ত দুগ্ধ দিলা ধরি। দুগ্ধ চিরা কলা আর দুগ্ধ লকলকি, যতে করিল তাহা কহিতে না সখী। অন্ন ব্যঞ্জন উপরে দিল তুলসী মঞ্জরি, 3 জল পাত্রে সুভাষিত জল ভরি। 3 শুভ্র পীঠ তার উপরি বসন, এই রূপে সাক্ষাৎ কৃষ্ণে করাইলা ভোজন। আরতির কালে 2 প্রভু গোলাইল, প্রভু সঙ্গে সবে আসে আরতি দেখিল। আরতি করিয়া কৃষ্ণে করাইল শয়ন,
আচার্য গোসাই আসি প্রভুরে কইল নিবেদন, গৃহের ভিতরে প্রভু করুণ গমন, দুই ভাই আইলা তবে করিতে ভোজন, মুকুন্দ হরিদাস দুই প্রভু বলাইলা, সরো হাতে দুইজন কহিতে লাগিলা, মুকুন্দ কহে মোর কিছু কীর্ত নাহি সরে, পাছে মই প্রসাদ পাইমু তুমি যাও ঘরে, হরিদাস বলে মই অপিষ্ট অধম, বাহিরে এক মুষ্টি পাছে করিমু ভোজন, দুই প্রভু লইয়া আচার্য গেলা ভিতর ঘর, প্রসাদ দেখিয়া প্রভুর আনন্দ অন্তর, ওইছে অন্ন যে কৃষ্ণেরে করায় ভোজন, জন্মে জন্মে শিরে ধরো তাহার চরণ। প্রভু জানে তিন ভোগ কৃষ্ণের নৈবেদ্য, আচার্যের মন কথা নহে প্রভুর বেদ্য, প্রভু কহে বৈশ তিনে করিয়ে ভোজন, আচার্য কহে আমি করিব পরিবেশন, কোন স্থানে বসিব আর আনো দুই পাত, অল্প করি আনি তাহে দেহ ব্যঞ্জন ভাত, আচার্য কহে বৈশ দোহে পিঁড়ির উপরে, এত বলি হাতে ধরি বসাইল দোহারে, প্রভু কহে সন্ন্যাসীর ভোগ্য নহে উপকরণ, ইহা খাইলে কইছে হয় ইন্দ্রিয় বারণ, আচার্য কহেন ছাড়ো তুমি আপনার চুরি, আমি সব জানি তোমার সন্ন্যাসেরও ভারী ভুরি, ভোজন করহ ছাড়ো বসন চাতুরি, প্রভু কহে এত অন্ন খাইতে না পারি, আচার্য বলে অকপটে করহ আহার, যদি খাইতে না নারো পাতে রহিবে কো আর, প্রভু কহে এত অন্ন নারিব খাইতে, সন্ন্যাসীর ধর্ম নহে উচ্ছিষ্ট রাখিতে, আচার্য কহে নীলাচলে খাও চৌরান্নবার, এক একবারে অন্ন খাও শত শত ভার, তিনজনের ভোগ্যপিণ্ড তোমারও এক গ্রাস, তার লেখায় এই অন্ন নহে পঞ্চগ্রাস, মোর ভাগ্যে মোর ঘরে তোমারও আগমন, ছাড়হ চাতুরি প্রভু করহ ভোজন, এত বলি জল দিল দুই গোসাইর হাতে, হাসিয়া লাগিলা দোহে ভোজন করিতে, নিত্যানন্দ কহে কইল তিনই উপবাস, আজি পরাণ পারো না করিতেছিল বড় আমাদের আস, আজি উপবাস হইল আচার্য নিমন্ত্রণে, অর্ধ পেট না ভরিবে এই গ্রাস অন্নে, আচার্য কহে তুমি হও তৈথিকা সন্ন্যাসী, কভু ফল ফুল খাও কভু উপবাসী, দরিদ্র ব্রাহ্মণ ঘরে যে পাইলা মুষ্টিক অন্ন, ইহাতে সন্তোষ হও ছাড়ো লোভ মন, নিত্যানন্দ কহে যবে কইলা নিমন্ত্রণ, তত দিতে চাহ যত করিয়ে ভোজন, শুনি নিত্যানন্দ কথা ঠাকুর অধৈত্য, কহিলেন তাহারে কিছু পাইয়া পীড়িত, ভ্রষ্ট অবধূত তুমি উদর ভরিতে, সন্ন্যাস করিয়াছ বুঝি ব্রাহ্মণ দণ্ডিতে, তুমি খাইতে পারো 10-20 চাউলের অন্ন, আমি তাহা কাহা পাব দরিদ্র ব্রাহ্মণ, যে পাইয়া 6 মুষ্টেক অন্ন তাহা খাইয়া ওঠো, পাগলাইয়া না করহ না ছড়াইও ছুটো, এই মতে হাস্যরসে করেন ভোজন, অর্ধ অর্ধ খাইয়া প্রভু ছাড়েন ব্যঞ্জন, সেই ব্যঞ্জনে আচার্য পূর্ণ করেন পূরণ, এই মতো পূর্ণ পরিবেশে ব্যঞ্জন, দোনা ব্যঞ্জনে ভরি করেন পার্থ, প্রভু কহেন আর কত করিব ভজন, আচার্য কহে যে দিয়াছি তাহা না ছাড়িবা, এখন যে দিয়ে তার অর্ধেকও খাইবা, নানা যত্ন দৈনে প্রভুর করাইলা ভোজন, আচার্যের ইচ্ছা প্রভু করিল পূরণ, নিত্যানন্দ কহে মোর পেট না ভরিল,
লইয়া যাও তোর অন্য কিছু না খাইল। এত বলি এক গ্রাস ভাত হাতে লইয়া উছালি ফেলিল আগে যেন ক্রুদ্ধ হইয়া। উছালি মানে ছুঁড়িয়া। ভাত দুই চারি লাগিল আচার্যের অঙ্গে, ভাত অঙ্গে লইয়া আচার্য নাচে বড় রঙ্গে। অবধূতের ঝুটা মোর লাগিল ওই অঙ্গে, পরম পবিত্র মোরে কইল এই ঢঙ্গে। তোরে নিমন্ত্রণ করি পাইলু তার ফল, তোর জাতি কুল নাহি সহজে পাগল। আপন সমান মোরে করিবার তরে, ঝুটা দিলে বিপ্র বলি ভয় না করিলে। নিত্যানন্দ কহে এই কৃষ্ণের প্রসাদ, ইহাকে ঝুটা কহিলে কইলে তুমি অপরাধ। শতেক সন্ন্যাসী যদি করাহ ভোজন, তবে এই অপরাধ হইবে খণ্ডন। আচার্য কহে না করিব সন্ন্যাসী নিমন্ত্রণ, সন্ন্যাসী নাসিলে মোর সব সিদ্ধি ধর্ম। এত বলি দুইজনে করাইল আচমন, উত্তম সজ্জাতে লইয়া করাইল শয়ন। লবঙ্গ এলাচি আর উত্তম রসবাস, তুলসী মঞ্জুরি সহ দিল মুখবাস। সুগন্ধি চন্দনে লিপ্ত কইল কলেবরে, সুগন্ধি পুষ্পের মালা দিল হৃদয়ের উপরে। আচার্য করিতে চাহে পাদ সম্বোধন, সংকোচিত হইয়া প্রভু কহেন বচন। বহু নাচাইলে আমায় ছাড়ো নাচায়ন, মুকুন্দ হরিদাস লইয়া করহ ভোজন। তবে তো আচার্যের সঙ্গে লইয়া দুইজনে করিল ইচ্ছায় ভোজন, যে আসিল মনে। শান্তিপুরে লোক শুনি প্রভুর আগমন, দেখিতে আইলা লোক প্রভুর চরণ। হরি হরি বলে লোক আনন্দিত হইয়া, চমৎকার কহিল প্রভু সৌন্দর্য দেখিয়া। গৌর দেহ কান্তি সূর্য জিনিয়াই উজ্জ্বল, অরুণ বস্ত্র কান্তি তাহে করে ঝলমল। আইসে যায় লোক হর্ষে নাহি সমাধান, লোকের সংঘট্টে দিন হইল অবসান। সন্ধ্যাতে আচার্য আরম্ভিল সংকীর্তন, আচার্য নাচেন প্রভু করেন দর্শন। নিত্যানন্দ গোসাই বুলেন আচার্য ধরিয়া, হরিদাস পাশে নাচে পরশিত হইয়া। ধান শ্রীরাগ কি কহব রে সখী, আজুক আনন্দ ওর, চিরদিন মাধব মন্দিরে মোর। এই পদ গাই হর্ষে করেন নর্তন, সেধ কম্প অশ্রু পুলক হুঙ্কার গর্জন। ফিরি ফিরি প্রভুর ধরেন চরণ, চরণে ধরিয়া প্রভুরে বলেন বচন। অনেকদিন তুমি মোরে বেড়াইলে ভান্ডিয়া, ঘরে পাইয়াছ এবে রাখিবা বান্দিয়া। এত বলি আচার্য আনন্দে করেন নর্তন, প্রহরেক রাত্রি আচার্য কইল সংকীর্তন। প্রেমের উৎকণ্ঠা প্রভুর নাহি কৃষ্ণ সঙ্গ, বিরহে বাড়িল প্রেম জ্বালায় তরঙ্গ। ব্যাকুল হইয়া প্রভু ভূমিতে পড়িলা, গোসাই দেখিয়া আচার্য নিত্য সম্হরিলা। প্রভুর অন্তর মুকুন্দ জানে ভালো মতে, ভাবের সদৃশ্য পদ লাগিলা গাইতে। আচার্য উঠাইল প্রভুকে করিতে নর্তন, পদ শুনি প্রভুর অঙ্গ না যায় ধারণ। অশ্রু কম্প পুলক শ্বেত গদ গদ বচন, ক্ষণে উঠে ক্ষণে পরে ক্ষণে কে রোদন। হায় প্রাণ প্রিয় সখী কিনা হইল মোরে, কানু প্রেম বিষে মোর তনু মন জলে। রাত্রি দিনে পরে মন সোয়ার্থ না পাও, যাহা গেলে কানু পাও তাহা উড়ি যাও। এই পদ গাই মুকুন্দ সুমধুর স্বরে, শুনিয়া প্রভুর চিত্ত অন্তর বিদরে।
নির্বেদ বিষাদ ও হর্ষ চাপল্য গর্ব দৈন, প্রভুর সহিত যুদ্ধ করে ভাব সৈন্য। জড় জড় হইলা প্রভু ভাবের উপহারে, ভূমিতে পড়িলা শ্বাস নাহি শরীরে। দেখিয়া চিন্তিত হইল সব ভক্তগণ, আচম্বিতে উঠে প্রভু করিয়া গর্জন। বলো বলো বলি নাচে আনন্দে বিহবল, বুঝনো না যায় ভাব তরঙ্গ প্রবল। নিত্যানন্দের সঙ্গে বুলে প্রভুরে ধরিয়া, আচার্য হরিদাস বুলে পাছেতে নাচিয়া। এই মতো প্রহরেক নাচে প্রভুর অঙ্গে, প্রভু হর্ষ প্রভু বিষাদ ভাবের তরঙ্গে। 3 দিন উপবাসে করিয়া ভোজন, উদণ্ড নিত্যে প্রভুর হইল পরিশ্রম। প্রভু তো না জানে প্রেম ভাবাবিষ্ট হইয়া, নিত্যানন্দ প্রভুকে রাখিল ধরিয়া। আচার্য গোসাই তবে রাখিল কীর্তন, নানা সেবা করি প্রভুকে করাইল শয়ন। এই মতো 10 দিন ভোজন ও কীর্তন, এইরূপ করি কইল প্রভুর সেবন। প্রভাতে আচার্য রত্ন দোলায় চড়াইয়া, ভক্তগণ সঙ্গে আইলা সচী মাতা লইয়া। নদিয়া নগরের লোক স্ত্রী বালক বৃদ্ধ, সব লোক আইলা হইল সঙ্গ ঘট্ট সমৃদ্ধ। নিত্য করি করে প্রভু নাম সংকীর্তন, শশী লইয়া আইলা আচার্য অদ্বৈত ভবন। শশী আগে পড়িলা প্রভু দণ্ডবত হইয়া, কান্দিতে লাগিলা শশী কোলে উঠাইয়া। দোহার দর্শনে দোহে হইয়া বিহবল, কেশ না দেখিয়া শশী হইল বিকল। অঙ্গে মোছে মুখ চুম্বে করে নিরীক্ষণ, দেখিতে না পায় অশ্রু ভরিল নয়ন। কান্দিয়া কহেন শশী বাছারে নিমাই, বিশ্বরূপ সম না করিহ নিঠুরাই। সন্ন্যাসী হইয়া মোরে না দিল দর্শন, তুমি তৈছে কইলে মোর হইবে মরণ। প্রভুও কান্দিয়া বলে শুনো মোর আই, তোমারও শরীর এই মোর কিছু নাই। তোমার পালিত দেহ জন্ম তোমা হইতে, কোটি জন্মে তোমার ঋণ নারিব শোধিতে। জানি বা না জানি কইল যদ্যপি সন্ন্যাস, তথাপি তোমারে কবু নহিব উদাস। তুমি যাহা কহ আমি তাহাই রহিব, তুমি যেই আজ্ঞা দেহ সেই তো করিব। এত বলি পুনঃ পুনঃ করে নমস্কার, তুষ্ট হইয়া আয় কোলে পরে বারবার। তবে আই লইয়া আচার্য গেলা অভ্যন্তর, ভক্তগণ মিলিতে প্রভু হইলা সত্তর। একে একে মিলিলা প্রভু সব ভক্তগণ, সবার মুখ দেখি করে দৃঢ় আলিঙ্গন। কৃষ্ণা দেখিয়া ভক্ত যদ্যপি পাইল দুঃখ, সৌন্দর্য দেখিতে তবু পায় মহাসুখ। শ্রীবাস রামাই বিদ্যা নিধি গদাধর, গঙ্গাদাস বক্রেশ্বর মুরারি শুক্লাম্বর। বুদ্ধিমন্ত খান নন্দন শ্রীধর বিজয়, বাসুদেব দামোদর মুকুন্দ সঞ্জয়। কত নাম লইব যত নবদ্বীপবাসী, সবারে মিলিলা প্রভু কৃপা দৃষ্টে হাসি। আনন্দে নাচয়ে সবে বলে হরি হরি, আচার্য মন্দির হইল শ্রী বৈকুণ্ঠপুরী। যত লোক আইল মহাপ্রভুরে দেখিতে, নানা গ্রাম হইতে আর নবদ্বীপ হইতে। সবাকারের বাসা দিল ভক্ষ অন্নপান, বহুদিন আচার্য গোসাই কইল সমাধান। আচার্য গোসাইয়ের ভাণ্ডার অক্ষয় অব্যয়, যত দ্রব্য বয়ে করে পুনঃ তৈছে হয়। সেই দিন হইতে শশী করেন রন্ধন, ভক্তগণ লইয়া প্রভু করেন ভোজন। দিনে আচার্যের প্রীতি প্রভুর দর্শন, রাত্রে লোক দেখে প্রভু নর্তন কীর্তন। কীর্তন করিতে প্রভুর হয় ভাবোদয়,